হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। হ্যাপি মকর সংক্রান্তি। সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমার বাবুর বার্থডে, তার জন্য আর মকরও যেহেতু একসাথেই পুজো দিয়ে আসবো। চলো বড় মন্দিরে। ঘরের পুজোটা হয়ে গেছে আর আমি সব রেডি করে নিয়েছি। এবার চলে যাব মন্দিরে। তোমরা দেখতে থাকো, ব্লগটা স্কিপ করো না। এই যে মন্দিরে চলে এসেছি আর পা ধুয়ে জল নিয়ে চলে এলাম। দেখো কত ভিড় আছে। আর আমি এখানে বাইরে ধূপ দেখিয়ে দিই। ততক্ষণে সব ঠাকুরগুলোকে এগুলো ধূপ দেখিয়ে চলে আসি, ততক্ষণে ভিড়টা একটু কমে যাবে। আর তারপরে বাবাকে একেবারে পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাব ঘরে। ঘরে গিয়ে আরও অনেক কাজ আছে। কাজ করলে হবে না, আগে পুজোটা ভালো করে মন দিয়ে করে নিই। ओम विष्णु ओम विष्णु नमो तद विष्णु परमं पदम सदा पुष्यन्ति शूराय देवीव चक्षराततं माधवो माधवाय फल मिष्टि अतो भाते जल जल गंगे च जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु जगन्नाथाय शिवाय प्रणाम। प्राणम महाजोगी महेश्वर सर्व पाप हरंग देव महोराय। আমার হয়ে গেছে পুজো। বাইরে বেরিয়ে ওদেরকে প্রসাদ দিয়ে দেব আর তারপরে চলে যাব তোমাদের দাদা ভাইয়ের দোকান হয়ে যাব। যদি আছে দোকানে তোমাদের দাদা ভাই, তাহলে চান জল দিয়ে দেবো প্রসাদ দিয়ে, তাহলে আবার গিয়ে খেতে পাবো। সেটাই। তোমাদের দাদা ভাইয়ের দোকানে তো পাইনি,
দোকানে হয়ে চলে এলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর দেখো এখানে এসে বাবুকে আর মেয়েটাকে দিয়ে দিলাম। আর আমিও এবার প্রসাদ নিয়ে নেব। প্রসাদ নিয়ে চেঞ্জও করে নিই। এসে দেখলাম আগুনটা অনেকটা রয়েছে, তাই গোবর ঠেকিয়ে দিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেখো কি করছি। তোমরা একা একা দেখতে থাকো আমি কি করছি। এবার আমি পিঠেটা ভাজবো। একটু আগুনটা বেশি হয়ে গেছিলো বলে আমি পিঠেগুলো সব আনিনি, নামিয়ে রাখলাম, একটু গরম হয়ে গেছিলো বেশি। আবার বসালাম, লঙ্কা দিলাম, জিরে দেবো, আর সর্ষে ফোড়ন দিলাম। এভাবে পিঠেটা নুন একটুখানি আর একটু হলুদ দিয়েছি। আর যতগুলো মতো উঠবে অতগুলো মতো ভেজে নেব। এভাবে ভেজে খেলে না বেশ খেতে ভালো লাগে, আমরা এভাবেই খাই। চলো তাহলে। আর তার আগে কিন্তু তোমার দাদা ভাই একটা কাজ করে রেখেছে, সেটা একটু পরে বলছি। চলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো, খোয়া রেডি আছে, পিঠে ভাজা রেডি হয়ে গেছে, তিল ছাই রেডি করে নিয়েছি। বাবু চপ মুড়ি খাবে, আর দুটো পিঠে খেলো মাত্র। আর তোমাদের দাদা ভাই চপ আনতে গেল, ওকেও দিয়ে দিই। আমরা সকলে মিলে একসাথে পিঠে দিয়ে, মানে তিল ছাই দিয়ে পিঠে খাবো। ঠিক আছে, ভাজা পিঠে। চলো। আর মকর সংক্রান্তি তোমাদের কেমন কাটছে? আমারও মোটামুটি ভালোই কাটছে। আমার হাঁটু ব্যথা একদম ভালো করে কমেনি, ওটাই একটু কষ্টকর। ঠিক আছে, চলো দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে মকরের দিনটা কি করেছি। তারপরে এবার রান্নায় যাব। এই দেখো ভাত বসিয়ে দিলাম, গ্যাসে বসালাম ভাত। যে আগুনটা বেড়েছিল সেই আগুনটাতে আমি মাটনটা বসিয়ে দেব। এই মাটনটা দেখো পেঁয়াজ ভাজছি বসে বসে, হাঁটু ব্যথার জন্য। আর চুলোটা অনেক বড়, এখানে আমি মশলা পেস্ট করে নিয়েছি। এখানে নুন হলুদ দিয়ে তোমাদের দাদা ভাই এই মাটনটা সেদ্ধ করে রেখেছিল, এটাই বললাম তখন। ওই জন্য গোবর ঠেকিয়ে পিঠেটা ভাজতে হলো, যেহেতু ময় হয়ে গেছিলো। ঠিক আছে, একটু অন্যরকমভাবে আজকে আমি মাটনটা রান্না করছি। একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তোমাদের দাদা ভাই নামিয়েছিল। ওরা একটা কাজটা বড় কাজ করে রেখে দিয়েছে। আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, তার জন্য আজকে আর সবজি কিছু করব না। সবজি আছে, কাঁচকলা আছে, পেঁপে আছে, আর শিম আছে, সেগুলো কিছুই করব না। শুধুমাত্র ভাতে আলু আছে, আলু মাখা করব, আর মাটনটা করব বেশ কষা কষা করে। বেশ ঠিক আছে, আলু দেবো না, কিছু না, সিম্পলভাবে করব। আর অনেক চর্বি রয়েছে দেখতে পাচ্ছ, সেগুলো একসাথেই নুন হলুদ দিয়ে তোমার দাদাভাই সেদ্ধ করে দিয়েছে। প্রায় 80% সেদ্ধ করেছে, আর 10% আমি করব। খুব বেশি সেদ্ধ করলেও খেতে ভালো লাগে না, একটু চিবিয়ে খেলেই বেশি ভালো লাগে, তাই না? তাহলে চলো, সব সময় কাঁচা মাটনে রান্না করি, আজকে কিন্তু একটু লেট হয়ে গেছিলো বলে আমি বলেছিলাম যে তোমার আগুন পোয়ানো শেষ হয়ে গেলে মাটনটা সেদ্ধ করে রেখে দিও একটুখানি, বলেছিলাম। তার জন্যই সেদ্ধ করে রেখে দিয়েছে। এই জন্য রান্না করতে একটু সুবিধা হবে, একটু তাড়াতাড়ি হবে, তার জন্য। এটা আমি ভালো করে কষিয়ে নেবো বেশ খানিকক্ষণ ধরে। তারপরে একটু গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে আমি দিয়ে দেবো ঢাকা। একটু ঢাকা দিলেই হয়ে যাবে। এই দেখো বেশি জল দিইনি, হয়ে গেছে, প্রায় রান্না কমপ্লিট। রান্না প্রায় শেষের দিকে, এখানে একটুখানি কষা তুলে নিয়েছি। তাহলে আমরা চলো কষা খেয়ে নেবো 4 জন মিলে। মোটামুটি 5-6 পিস তুলেছি। ঠিক আছে, আমি একটা খাবো, শুধু তেলটা খাবো, তেল খেতে পছন্দ করি বলে। আর তারপর তোমার দাদা ভাই আর বাবু মেয়েটা খেয়ে নেবে। তাহলে চলো বসে বসে খেয়ে নিই। খেতে বেশ ভালো হয়েছে, আমি আগে খেয়ে নিলাম, বলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর সেটা হলো এবার খাবারও খেয়ে নেব। এই দেখো কষা কষা করেছি, বললাম না বেশি ঝোল একদম করবো না। তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে। আর এই দেখো পেঁয়াজ নিয়েছি একটু, আলু মাখা আর মাটন। আর আমরাও খেয়ে নেবো। আলুটা এখনও মাখছি, কারণ আমি লঙ্কা দেবো, তার জন্য। তোমার দাদাভাই লঙ্কা দেওয়া বেশি খায় না, আর আমারটাতে লঙ্কা দিয়ে নিচ্ছি। আর যে ব্লাউজটা পরে আমি গেছিলাম মন্দিরে, সেটাই পরে রয়েছে, শুধু নাড়িটা চেঞ্জ করে নিয়েছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর ভাত খেয়েছি বলে আর তখন থেকে কিছুই দেখা হয়নি, কারণ আমি কিছুই করিও নি। ও ডান্স শ্যুট করছিল বলে ওকে সাজুগুজু করাতে হলো, আর ডান্স শ্যুট করতে হয়েছে, এডিট করতে হয়েছে বলে। আর তারপর আমি শর্ট ভিডিও আপলোড করলাম চ্যানেলে। আমার যায়নি আজ কদিন থেকে শর্ট ভিডিও, ওর জন্য কিছুই দেখায়নি তোমাদেরকে। আজকে আমার বাবুর জন্মদিন, তোমরা সকলে উইশ করে দিও। আর যেটা হলো, এখন আমাকে একটুখানি পায়েস করতে হবে। সেই দিনটা মাসটা পেরিয়ে করা দরকার, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়, যেহেতু বাবু আমার মকরের দিনেই হয়েছে, আজকে মকর, তার জন্যই। আর সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ঠিক
ঠিক আছে, তোমাদের কেমন কাটছে, কেমন কাটলো সেটা জানিও। আমার মোটামুটি ভালোই কেটেছে। তাহলে চলো আমি পায়েসটা বসিয়ে দিই। সন্ধ্যা হয়ে গেছে, গুড ইভিনিং। সন্ধ্যা দিল এই মাত্র মেয়েটা। আমি তখন শর্ট ভিডিও আপলোড করছিলাম। আজকে না আগুন, যেটা হলো বড় কথা, আজকে সকাল থেকে আগুন আছে ঘরে আমার। সবসময় হাত পা সেঁকতে, এত ঠান্ডা পড়েছে মকরের 2 দিন আগে থেকে, মানে প্রচণ্ড ঠান্ডা। সারাদিনের মধ্যে 10টার সময় স্নান করে আমি মন্দিরে গেছি, পুজো দিয়ে এসে পিঠে এসে ভাজলাম, ভেজে তারপর খেয়েছি। এভাবে একদম অনেকটা বেলা হয়ে গেছে, ভাত খেয়েছি আজকে 2টোর সময়। চলো এখন পায়েস বসাবো। এই দেখো এখনো আগুন রয়েছে, আগুনেই বসিয়ে দেবো। এই যে তোমাদের দাদা ভাই গোবিন্দভোগ চাল একটুখানি নিয়ে এলো, আর হ্যাঁ 100 গ্রাম চাল, 100 গ্রাম দুধ আছে, এটা দিয়ে আমি করে নেব। কারণ হলো কিচ্ছু আনতে হবে না। আর এখানে দেখো ভর ভরকে এখন রুটি পিঠে একদম ভরা আছে, তার জন্য আমি আর কিছু খাবার করব না, পিঠেগুলো ভেজে দেব। আর রুটিগুলো ভাবছিলাম করব, কিন্তু কিছুই করব না। আর প্রসাদের নারকেলটা আছে, এটা দিয়ে দেওয়া যাবে এসে পায়েসে, নেই তাহলে দেবো না, থাক। পায়েস বসিয়ে দিলাম, আর আমার প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো সেই সময় আমি দিয়ে দিলাম চিনি, একদম সিম্পলভাবে করে নিলাম, শুধু তেজপাতা দিয়ে, আজ কিছুই দেব না। আর পায়েস হয়ে গেছে আমার রেডি। বাবুকে দিয়ে দিই, ও আগে খেয়ে নেবে, তাহলেই আমরা তাহলে খেতে পাবো। ঠিক আছে, এই যে পায়েস নামিয়ে দিলাম, হয়ে গেছে, কিছুই দিইনি আজকে। পায়েসটা হয়ে গেছে, আর পায়েসটা নামিয়ে বাবুকে খেতে দিয়ে দেবো। হ্যাপি বার্থডে বেটা, বেটু হ্যাপি বার্থডে, ওয়েলকাম। এই দেখো সকালকার 3টে আছে পিঠে ভাজা, এগুলো আর কতগুলো ভেজে নেব এখন খাওয়ার জন্য। আজকে রুটি করিনি, কালকে রুটি করেছিলাম। আর 2 দিন থেকে দেখো আগুন ধরাতে হচ্ছে। আগের বছর সেই পিঠে করেছি, তখন আগুন ধরিয়েছিলাম এই চুলোটাতে, আর এই বছর আগুন ধরালাম। এই দেখো বছর পর দিন, 1 বছর পর আজকে আগুন ধরালাম। আজ নয়, কাল ধরিয়েছি, যে পিঠে করলাম সেদিনে। আর কাল থেকে আগুনটা একদম লাগাতার আছে, চারটুকু বাদ দিয়ে, সাথেও ছিল। এবার দিয়ে দিই, ঠিক আছে। সকালকার ভাজাগুলোও দিয়ে দেবো, আবার গরম হয়ে যাবে। পিঠে দেখো সার্ভ করে দিয়েছি, তিল ছাই দিয়ে খেয়ে নেব। এই পিঠেটা না খেতে আমার বেশ ভালো লাগে, তার জন্যই বেশি করে করে রেখে দিয়েছি। কাল পর্যন্ত একদম খাবো ভেজে ভেজে। আর আমি খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 4 জনেই খেতে বসে পড়েছি। বাবু পিঠে খায়নি, মুড়ি খাচ্ছে, আর মাটন দিয়ে মুড়ি খাবে, মাটনও রয়েছে। আর তোমাদের দাদা ভাই আমি একসাথেই খাচ্ছি, এখন উপরে খাচ্ছি। দিনের বেলা কি হয় বলো তো, দিনের বেলাতে রোদে বসে খাই, তো তার জন্য নিচেই খেয়ে নিই, বেশ ভালো লাগে খেতে। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর তোমাদের এই পিঠেগুলো খেতে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। টাটা।